আজ পূর্ণিমা এসে বসেছে বাড়ির ছাদে। তোমার কাছে যাব বলে গুছিয়ে নিচ্ছি শরীরই যাবতীয়। অবশেষে চাঁদ ধরে ঝুলতে ঝুলতে পার হয়ে যাচ্ছি গঙ্গা। নমস্কার, নির্বাচিত 90 আপনাদের সকলকে স্বাগত। আমাদের শরীরে গল্পরা খেলা করে শিল্পী সত্তা। এই শিল্পী সত্তাই চিত্রকল্পনায় তৈরি করে গান, কবিতা, নাচ, অভিনয়। প্রাকৃতিক উপাদানের আত্মীকরণ ঘটিয়ে নিজস্ব ভাবনায় এবং অভিজ্ঞতায় জন্ম দেয় শিল্পের। কবি রচনা করেন ছায়াচিত্র, অক্ষর সংসার, আর আমরা সেই সৃষ্টিকেই পৌঁছে দিই আপনাদের কাছে। কবিতার কোলাজ নিয়ে স্বপ্নতটের এক অনবদ্য আয়োজন নির্বাচিত 90। 90s কবিতা নিয়ে এবং 90s কবিদের নিয়ে আমাদের এই প্রয়াস। প্রতি পর্বে 9 জন কবি তাদের কবিতা পড়বেন। আসুন আমরা দেখে নিই 9 জন কবির নাম এবং এই পর্বে শুনে নিই তাদের কবিতা। প্রথম কবিতা, যারা লেখে। আমি লিখেছি সংসার, আমি লিখেছি শাস্ত্র, আমি যেমন লিখেছি ক্লিন্টন, আমি তেমনই লিখেছি কাস্ত্র। আমি লিখেছি ফুটপাত, তাতে লিখেছি সস্তা পর্ণ। দেখো এপাশে লিখেছি অর্জুন, আর ওপাশে লিখেছি কর্ণ। তুমি দুটি পাশ ধরে টানতেই আজ বেঁধে গেল ঘোর যুদ্ধ। আমি তবুও লিখিনি চুরমার, আমি তবুও লিখিনি ক্রুদ্ধ। আমি কখনো লিখিনি কেরোসিন আর পোড়া শরীরের নন্দন। শুধু প্যাথোজ লিখেছি বেহালায়, আর মঞ্চে মিলেছে ক্রন্দন। আমি লিখেছি সাগর সৈকত, তাতে লিখেছি প্রচুর বিকিনি। আমি লিখেছি অবাক পৃথিবী, সেলাম লিখতে শিখিনি। বয় মিটস গার্ল। ছেলেটি অমাধ্যমিক, কয়লা দেয়, মেয়েটির ইংরেজি অনার্স। হয়তো তারা প্রেমই করে, কিংবা স্রেফ সলমান মাধুরী। আমরা তাকে বকি মারি, আমরা তার চুল টেনে ছিঁড়ি। মেয়ে তবু ঘাড় নাড়ে না, কান্না তার কষ বেয়ে ঝরে। কম বয়সে ওরকম দু একটা ফার্স্ট ক্লাস ব্যালকনি আমাদেরও ঘটেছিল, সুতরাং ডোন্ট ওরি, বি হ্যাপি। বরং ডায়নামিক অলোকের সঙ্গে মেলামেশা। কোঁকড়া চুলের নিকি আছে, থড়ি আছে কিডস কিংবা শেলি। আমরা তাকে ভূত দেখাই, আমরা তার চুল টেনে ছিঁড়ি। কান্না তাকে ছুঁড়ে মারি, কান্না তার কষ বেয়ে ঝরে। ওই অবধি উঠতে হবে, এই ছেলে কোথায় পাবে সিঁড়ি? ক্যাসেট কোথায় বাজবে? ভবিষ্যৎ বাড়ির ঝিগিরি। ইস কান্না তবু কান্না, এক সাগর ঢেউ উঠছে ফুলে। যন্ত্রণা জীয়ন কন্যা, হাত রাখো মেয়ের ছেঁড়া চুলে। ইটভাটায় গণধর্ষণ। ইটভাটায় ধর্ষণের খবরে সবাই থানা ঘিরলে বড়বাবু তুলেছেন হাই। দিনে রক্ত খায় জানি, রাত্রিরেও খায়। হাবিলদার 3 লাথি মারোগে পাছায়। শক্ত হাতে বেঁধে নিয়ে বুট জুতোর ফিতে ধোঁয়া ছেড়ে একটা জিপ গেল ডিউটিতে। গিয়ে দেখে 3টে মেয়ে ভোর রাতেই লাশ,
খুনিরা পানীয় ঢেলে ভেঙেছে গেলাস। শুনশান আকাশ, শুধু চিল শকুন ওড়ে, শুকনো পাতা লেগে আছে গাছের শিকড়ে। শুধু একটা শুকনো পাতা খুঁজতে খুঁজতে যায়, বন্দুকের নলে কারা নিরোধ পরায়। ফার্স্ট ইয়ার অনার্সের রাই। বাক্যালাপে স্পৃষ্ট হলে ওরকম কেঁপে ওঠো কেন? বিদ্যুৎ বাহক নাকি ছেলেটির উচ্চারণগুলি? তাহলে তো কেল্লা ফতে, রেখে দাও ক্যাসেট আকারে। পুনরাবৃত্তির থেকে দেখো ঘরে কি আলো ছড়ায়। অবশ্য মুশকিলও আছে ওইসব কথার বাঁকে যদি ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয়তার ধর্ম থাকে, তাহলে যে বিকিরণ, তাতেই তো সর্বস্ব হারায়। ফ্যাশন, বুটিক চর্চা, শ্যাম কাকুর আইএএস বয়। বিদ্যুৎ যে ছুঁতে চাইছ, ফার্স্ট ইয়ার অনার্সের রাই, চেয়ে থাকতে পারো তুমি সদাই ধ্যানে মেঘপানে। তোমার তো সানগ্লাস লাগে, একটুতেই ঠান্ডা লেগে যায়। এখানে বর্ষার ঋতু মেঘ জলের বিজ্ঞান মানে না। মন খারাপ মোছরাই, মাকেও জিজ্ঞেস করে দেখো। তাকেও ভিজিয়েছিল ফার্স্ট ইয়ার, তাঁরও ছিল বৃষ্টি ইতিহাস। অজিতেশ নাট্য সংগ্রহ। আমাদের পাড়ায় কাল বৈশাখী এসেছিলেন একবার। অজিতেশের মতন কালো আর চওড়া তাঁর কপাল, তেমনি আদিম আর তেমনি আধুনিক তাঁর চাহনি। ক্লাবের মাঠে ম্যারাপ বাঁধা হয়েছিল শক্তপোক্ত, কিন্তু হুট করে তিনি এসে পড়তেই ত্রিপল ফুলে উঠল হু হু করে। বাঁশে আর কাতার দড়িতে আছড়ে পড়ল গর্জন, আর সেই জলস্ফীতির ভিতরে যেন খলবল করে উঠল পাড়ার সব হাঙর তিমি, রাঘব বোয়াল, এমনকি আমাদের মতো চুনো পুঁটির দলও। হাওয়ায় তখন তুমুল নাচন কোদন। চেষ্টা করলে হাঙরেরও দাঁত দেখতে পাবে, কিন্তু যখন মহিনবাবুর ছুরিটা চমকাবে, তখন দেখতে পাবে না, পাবে না। কি বৃষ্টি, কি তুফান, কি ভাষান সেদিন আমাদের। তারপর যখন মেঘের তুলো ঘষে মেকআপ তুলে ফেলছেন আকাশ, মুচকি একটু জোছনা ছড়িয়েছে তাঁর ঠোঁটে, তখন উপর দিকে মুখ তুলে তাঁকে ঘিরে দাঁড়ালাম আমরা। তিনি বললেন, বুঝলে খোকন, এ হলো দেহপট শনে নট, এ হলো 3 পয়সার পালা। এ কি আর সারা জীবন কারো সঙ্গে থাকে? পরদিন সকালে হু হু করে খবর ছড়ালো, তাণ্ডবের সুযোগে বিটি রোডের মান্তু মাস্তানের সঙ্গে ভেগে পড়েছে আমাদের পাড়ার বাসন্তীদি। পরের বসন্তে তিনি এসেছিলেন আবার। মঞ্জরি, আমের মঞ্জরি চড়িয়ে দিয়েছিলেন হাওয়ায় হাওয়ায়, কিন্তু আমরা সবাই সেদিন থমথম করছি। কয়েক ঘন্টা আগে ম্যাটাডোরে চেপে পাড়ায় ঢুকেছে বাসন্তীদির বডি। মান্তু মাস্তানকে শেল্টার দিয়েছে পার্টি, আর 1 মিনিট নীরবতা পালনের পরে শুরু হয়ে গিয়েছে সবুজ সংঘের অ্যানুয়াল ফাংশন। আকাশ সেদিনও কালবৈশাখীর অজিতেশ, বজ্রপাত সেদিনও তাঁর কণ্ঠস্বর। বুঝলে খোকন, এ হলো দেহপট শনে নট, এ হলো 3 পয়সার পালা। এ কি আর সারা জীবন কারো সঙ্গে থাকে? মালি। 50 বছর ধরে এ বাগান সূর্য দিয়ে শুরু। 8টা সাড়ে 8টা থেকে বুলবুলিরা মধু ঢেলে ডাকে, তবুও প্রত্যেকবার মাটি ছুঁয়ে বুক দুরু দুরু। আজকেও গোলাপ আমি পৌঁছে দিতে পারবো তো তোমাকে? এই যে রহস্য, একে খুঁড়ে যাচ্ছি এই জীবন ধরে। কাল ছিল ডাল খালি, আজ কেন যায় ফুলে ভরে? শ্রীমদ্ভাগবত গীতা।
তখন কৃষ্ণ কহিলেন, দুঃখ করো না অর্জুন, আমার দিকে তাকাও। আমার নাম পুঁজি। এ যুগে আমি কৃষ্ণ, আমি তোমার সারথি। ফার্স্ট চ্যাপ্টারে বিষাদগ্রস্ত হয়ে পড়াটা তোমাকে মানায় না অর্জুন। তুমি ক্যাপ্টেন, গোটা রেজিমেন্টের মনোবল নির্ভর করছে তোমার উপরে। মাত্র কয়েকটা মৃতদেহ দেখে বিষণ্ণ হয়ে পড়লে কি তোমার চলে? আমাকে সারথি বানিয়ে যে যুদ্ধ তুমি আজ শুরু করেছো, তাতে এরকম কত লক্ষ কোটি মৃতদেহের ওপর দিয়ে আমি ছুটিয়ে নিয়ে যাব তোমার রথের চাকা, সে তুমি কল্পনাও করতে পারবে না অর্জুন। জানি তুমি বলবে ওরা সবাই তোমার আত্মীয়, ওদের বুলেট বেধা পাঁজরে লেগে আছে তোমারই গোত্র চিহ্ন। অর্জুন, জয়ই হলো যুদ্ধের একমাত্র ধর্ম। স্বজন বান্ধব সকলকে হত্যা করাটাই এখানে রীতি। বিষণ্ণতার নন্দন এখানে সস্তা একটা বিলাস। যুদ্ধের এই বিরাট নাটকে সবকটা চরিত্রই হলো বীরের, বিবেকের এখানে কোনো ভূমিকাই নেই। আর তাছাড়া তোমার ভূমিকা তো পূর্ব নির্দিষ্ট। তুমি তো কেউ নও, আমি সব। ভালো করে তাকিয়ে দেখো অর্জুন, আমার নাম পুঁজি। আমার হাঁয়ের ভেতরে আজ ঘুরপাক খাচ্ছে গোটা দুনিয়া। এটা গ্রাস নয় অর্জুন, মুক্তি। আর মুক্তির এই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই যুদ্ধ আজ অনিবার্য। ওঠো পার্থ, আমি তোমার সারথি, আমাকে ব্যবহার করো। চাবুকের পর চাবুকে আমি ছুটিয়ে নিয়ে যাব তোমার রথের সবকটা অনিচ্ছুক ঘোড়া। অন্য মতের উষ্ণিস মাথায় পড়া মহারথীদের কাটা মুন্ডে পবিত্র হয়ে উঠবে এই কুরুক্ষেত্র। দেখো অর্জুন, আমার মুঠোয় ধরা মুঠোতেই শুধু মুক্তির ধর্ম, আর সেই ধর্মের প্রতিষ্ঠায় যুদ্ধই একমাত্র যুক্তি। না অর্জুন, ক্ষমতা কখনো মানুষের মৃত্যুকে কাউন্ট করে না। কবিতার নাম ড্রেসিং টেবিল। তুমি আয়নার সামনে বসে বসে সারাদিন ত্বক ফর্সা করার ক্রিম ব্যবহার করো। তুমি সৌন্দর্য আনো কৃত্রিম উপায়ে। এই রূপে যে সুখ প্রদান করো, তাও কিন্তু ভালোবাসা মনে হয় আজ। ফুলে ওঠে অনুভব বড় বড় বেলুনের মতো। তুমি আয়নার সামনে বসে বসে যে বেলুন প্রদান করো, তা দিয়ে খোঁপা হয়, চাইলে তা দিয়ে শরীরও হয়। আয়নার সামনে অত অত ঘন্টা, দিন, সপ্তাহ কি করো? তুমি কি আয়নার প্রণয়িনী, তাই এত এত আয়নার কাছে থাকো? নাকি ওর থেকে ভিক্ষা করে রূপ সংগ্রহ করো? আয়নার ভেতরে, পাশে, এধারে ওধারে খুচরো পড়ে আছে রূপ, অতক্ষণ তাই আয়নার কাছে থাকো? আমার মাথা ঘোরে, আমি পারি না অতক্ষণ। আমার শরীর মচকানোর মতো লাগে। দীর্ঘ পিঠ জুড়ে নেমে আসে অসহায়তা, রাগ, বিনুনির বদলে। আমি দেখি দেখি, দেখতেই থাকি। হে সুন্দরী শ্রেষ্ঠা, আয়নার অতলে তুমি পড়ে আছো, হামাগুড়ি দিয়ে রূপ তুলে নিচ্ছ চুলের ক্লিপের মতো খুঁটে খুঁটে। আয়নার ভেতরে তুমি আশ্রয় নিচ্ছ অবশেষে। কবিতার নাম মধ্যবর্তিনী। এখন সেলফোনই মধ্যবর্তিনী, দুদিকে দুইজন স্বামী স্ত্রী। এখন সেলফোনই নিয়ত ঘেঁটে দেয় প্রেমের পুরাতন কেমিস্ট্রি। দুজনে যায় তারা রেস্তোরাঁয়, ঘন মুহূর্তের ফাঁকে ঠিক তখন মোবাইল বেজে ওঠে, প্রেমিক আনমনা, কথায় ভেসে যায় নিবিড় ক্ষণ। প্রেমিকা দূরতর, মধ্যে বাজে শুধু, বাজতে থাকে ওই যন্ত্রজীব। সময় কেড়ে নেয়, গোপন চুষে খায়, হৃদয়ে ঢুকে যায় কথার বিষ। এখন সেলফোনই প্রকৃত সভাসদ, সভায় বেজে ওঠে
রিটটিটিং, এখন রিংটনি সুরের শেষ কথা, হৃদয়ে গান নেই প্রেমিকটির। এখন ভালোবাসা গজিয়ে ওঠে আর ফুরিয়ে যায় শুধু মোবাইলেই। তবু তো ভালোবাসা, তবু তো যোগাযোগ, তবু তো কথা বলা প্রেমিকদের। রাত্রে বাড়ি ফিরে মিসড কল দেব, বলল ছেলেটিকে মেয়েটি যেই। সখীর ভূমিকায় উষ্ণ হেসেছে সে, ললিতা বিশাখারা অর্বাচীন। কবিতার নাম বিষয়। ভালো পড়তে অন্ধকারে, ভালো পড়তে একা, এখানে ওখানে তার দিয়ে যাওয়া ক্ষত, চিড়, ছেঁকা। ভালো করতে আবিষ্কার, হাত তোলা সুখের, ভালো ভুলতে অপমান, পেয়ালা নামিয়ে রেখে গুটি গুটি রান্নাঘরে ফেরা। তুমি অপমান খেতে যেইভাবে পাখি খায় দানা, যখনই যে ঢেউ আসতো প্রথমে তোমারই মধ্যে ঢুকে যেত লোহার শলাকাগুলি ভাঙা। যখনই যে শরীরের মার আসতো তুমি প্রথম লোভের বিষয় হতে, ভোগের বিষয় হতে, ঘেন্নার বিষয়ে। তারপর একদিন অন্য মনে নিজে নিজে তালা খুলে ফেলা, একা একা বয়ে যাওয়া অন্ধকারে, অনাহত সুস্বাদ নিরালা। পেচ্ছাপখানার একটি বিকল্প হবার জন্য এই প্রথম অস্বীকার করা, এই প্রথম নিজেকেই আত্মজ্ঞানে নিজের ভেতরে এনে ঢালা। ছড়ানো ছিটানো থাকে ভাঙা চাবি, বিষের পেয়ালা। ভালো খেলতে একা রাত্রে, পরচিত্ত অন্ধকার বলে পরগৃহ অনাদর। তাই তুমি নিজ ঘরে একা একা ভালো গাইতে গান, সমগ্র জীবন শুধু একটি মীর, শূন্যে ভাসমান। সুরে সুরে প্রতিরোধ রূপ নেয় আর, প্রতিরোধ নানা রূপে সম্মুখে তোমার। শুধু এক এক মেয়ে বেছে নেবে এক এক সন্ধান। কবিতার নাম কৃষ্ণ। এমার্জেন্সি না হলে কেউ কৃষ্ণকে ডাকে না, তবে আমি বরাবর পরীক্ষিত, আস্থা রাখবার মতো এবং স্বাধীন। এই রকম এজেন্সির একটাই পরিচয়, সাফল্য। সেটাতে কোনো পাবেন না, যদিচ বিষণ্ণ হতে পারি। আমি কৃষ্ণ, ঘোর কৃষ্ণবর্ণ, বিষণ্ণ হলেও কর্ম করে যাই, গাঢ় ডিপ্লোম্যাট, ধী ক্ষমতাকূট। যে কোনো সংঘাতে আমি দূত হয়ে 100% সফল। যুদ্ধের মধ্যে মাইক্রোফোন হাতে ঢুকে যাই, কথোপকথন চালু রাখি শত ক্রাইসিসেও। কথা বন্ধ হলে জানি, ডায়ালগ বন্ধ হলে অনিবার্য হয়ে যায় কারফু, বোমা, দাঙ্গা, রক্ত, রণ। এত সব কাণ্ড করেও আমি কোনো রণ আটকাতে পারিনি। সে অবশ্য তোমাদের কর্মফল, আমি তো নিমিত্ত মাত্র, হরি গরিবের। সকলের বলবার সুযোগ করে দিই কম্পমান ছায়ার পর্দায়। এই এজেন্সিতে কর্ম সর্বময়। কখনো নারীকে বস্ত্র সাপ্লাই দিচ্ছি, কখনো হরণ করছি, যখন যেমন আহাকুল। বিষণ্ণ হলেও আমি ভিতরে ভিতরে ভেঙে গিয়ে বাইরে থাকি এফেক্টিভ, সফল, অটুট। কৃষ্ণদের কোনো দিন অতটা ইনভলভ হতে নেই। কবিতার নাম নৃশংস। এই কবিতাটি আমার মায়ের মৃত্যুর পর তাকে নিবেদন করে লেখা। তুমি তো শিশুর মতো অকাতরে নৃশংস হয়েছ। 2 আঙুলে টিপে দিলে আমি কী বা করতে পারতাম। তুমি তো শিশুর মতো, অপরাধ বোধ নেই কোনো।
যখন তখন ঠাস চড় মারো, সম্পত্তি মনে করো আমাকে এখনো। আমাকে কি অধিকার দেবে তোমাকেও শালগ্রাম শিলা যেন তুলে নিয়ে আছাড় মারার? আবার ধুলোর থেকে তুলে কাপড়ে জড়িয়ে রাখা তুলো মুড়ে সন্তানের মতো? নিজের সন্তানকেও কোনোদিন মারতে পারিনি। বাবা মায়েদের কাছে সন্তান ব্যক্তিগত সম্পত্তি নয় আর, তাই ভালোবাসা, অধিকার, অপরাধ বোধহীন শাসন, সরাট তোমার মতন করে কেউ কাউকে করতে পারছি না। রাজ্ঞী, স্বেচ্ছাচারী, সেবকে সন্তানে দাসপ্রভুদের মতো হুকুম ফলানো আজ আর চলবে না, চলছে না। আজ আমি তোমাকে প্রথম গোটা অধিকার করে রাখি, ছবি করে রাখি, পেজ মার্ক করে রাখি প্রতিভা বসুর আত্মজীবনীর মধ্যের পাতায়, যে অবধি চেটে পুটে পড়ে তুমি ফিরে এসে পড়বে বলে গেলে হাসপাতালে। সাম্প্রদায়িক। কাহাকে শিকার তুমি বলো, কার তরে দিল লাগি জলো। শরমে মরেই বাঁচে যান, শোক মাস আসে রমজান। লেবুর পাতায় খসা জল, খিড়কি পুকুরে চঞ্চল। তুমি তার হাতখানি ছুঁলে, মনে মনে ভালোবেসেছিলে। বোকা তুমি, সেই আলাদিন এখানে আসেনি কোনো দিন। কাশফুল ফোটা সন্ধ্যায় খোয়াবে কি বলো মন যায়। রং নাই, শোক মাসে তাপ, শরীরে শরীরে চুপে চাপ। বলিলে হৃদয় যদি চাও, অবিশ্বাসীকে ছেড়ে যাও। প্রেম যত মধুময় হোক, তুমি নও আমাদের লোক। টায়ারে আগুন চাপে খুন, বমি করি তোর যত নুন। এখানে আঁধারে ডোবা মুখ, হৃদয়ে হৃদয় বুকে বুক। খুন কি এভাবে নেভে হায়, যখন চিনেছি দাঙ্গায়। তুমি আমি দুই মেজবান, লুকোনো ছুরিতে দিই শান। ধর্মের মায়া কি তা জানি, ইবলিশে নিয়ে গেল টানি। শান্তির মাসে পড়ে ঘর, ঈশা মুসা পয়গম্বর। আমার হৃদয়ে শুধু ছাই, পুড়ি আমি তুমি সব্বাই। চেতাবনী। যেদিকে দুচোখ কাটা ধান, হাইওয়ে জুড়ে অঘ্রাণ। শিশিরে ডুবেছে ভাঙা চাঁদ, এ জনমে তুমি বরবাদ। কুঁকড়ো ডাকার সেই রাত, ঘরে ঢুকে এক বজ্জাত। আধো ঘুমে দেখি সেই চোর, দ্রুত হাতে খিল দিল দৌড়। কালিনী নদীর ঝঞ্ঝায় পাগলির প্রাণ যায় যায়। নাভির তলায় আল জিভ, জল ঢালো বলো শিব শিব। এ জনমে নিশ্চিত দাস, নীলক্ষেত রমনার ঘাস। অপার্থিবের তরে দিন, ঘোড়ার পাখায় উড্ডিন। যত জল সব গঙ্গার, একটি গাঁথাই যমুনার। মারিব মরিব দিয়ে ফাঁস, ভুল করে যদি ছেড়ে যাস। নিন্দুক। এই বঙ্গে জান দেব, ওই বঙ্গে ঢেলে দেব সোনা। একসঙ্গে চাও যদি, আগে পিছে কাউকে নেব না। ওই বঙ্গে হৃদি ভাসে, এই বঙ্গে বুদ্ধি বুদ্ধি খেলা। মনীষা মনন মিলে, এ কি হায় এ কি মহাজালা। ওই বঙ্গ ঔদরিক, এই বঙ্গে মধুসম রস। গ্লোবাল ভেষজ গুণে, ওই বঙ্গ চিনেছে চরস। এই বঙ্গে ঢেউ ভাঙে, ওই বঙ্গে টান তলে তলে। বন্ধুরা বাঁচাও যদি, একসঙ্গে দেব হৃদি মেলে। দুবাংলা সাহিত্যের ইতিহাস বিষয়। সময় তারিখ এক, ইতিহাস বই ভিন্নজন।
যত তুমি ভাই বলো, মন ডাকে কুজন কুজন। কেউ যেন বাস্তবতা, কেউ যেন ইচ্ছাসহ ভুল। এক ঘরে মনসা শীতলা, অন্য ঘরে গাজী সয়ফুল। সময় মিলেছে তবু দোনোজনে আর চোখে চায়, ইতিহাসে পাতিহাস, সত্য কথা জলে ভেসে যায়। পুরুষ: তোমার তুলনা তুমি, আমি অতি দীন। হরিপরি রক্ষা করে বলবান জিন। শিকার চিনেছ বধূ, চিনেছ জবান। এ জীবন বেরহম, যায় যাক যান। যান যাক কথা তবু বেঁচে বর্তে থাক। ভোগীটিও গুরু পান, সাধক চারবাক। দর্দ বোঝনি তুমি, ইশকের মন। খাঁচাটিকে প্রেম ভেবে ভুলেছ জীবন। ও জীবন শরিয়াতে, ও জীবন বেদ। ভাষ্য চিনেছ শুধু, চেনো নাই সেদ। বাউল: পাঁজর থেকে বের হওয়া রাস্তাটি কিছু একটা ছোঁয়ার চেষ্টা করছে। অপারক রাস্তাটি ফিরে এসে আমার আগ্নেয়গিরি প্রদক্ষিণ করে। ঘর, পাপ, খরা ও ময়ূর ফুঁড়ে হেঁটে যায় অনির্দেশের পথে। স্পর্শ গভীর হলে রাস্তার গলে যাওয়া পিচ রক্তের ভূমধ্য সাগরে সিঁড়ি খুঁজে পায়। তারপর ধাপে ধাপে মিশে যায় মহাশূন্যে। আগুন: ঈশান কোণে ছিল স্নিগ্ধ আগুন। যে হলুদে একটি হাহাকার রটে যায়, যে আগুনে দগ্ধ পথ তার সূক্ষ্ম পাথর থেকে মৃদু মধ্যমা তুলে আনে, যেখানে কোনো হাত ও হাতিয়ার নেই, যেখানে নীরব পুতুল তার নিভৃত শীতকাল ঢেলে দেয়, যে গভীরে অনন্ত অনামিকা তার সন্ধিবদ্ধ হারমোনিয়াম হতে থাকে। আগুনটি প্রস্তুত হতে থাকে পরবর্তী অধ্যায়ের জন্য। ছায়া: সেদিনটি ছায়া হতে হতে একসময় মিলিয়ে গেল অন্ধকারে। সেখানে বাদুড় আর বহু দূরের সমাহার। সেখানে ঢুকে যায় একটি গোটা জামশেদপুর কিংবা তরাইয়ের সবুজ। চা পাতার ঘ্রাণ শুনিয়ে যায় দু এক কলি জন্মদিন। ফুটে উঠি আমি পাহাড় কিংবা সন্ত্রস্ত কোনো পদক্ষেপ। সাপের মতো হিম স্পর্শ এবং ফণার মতো ভয়ঙ্কর। সেই গোখরো আমার ছায়া, সেই ছায়া আর আমি হারিয়ে যাচ্ছি অনন্য অন্ধকারে, যার কোনো লয় নেই। প্রতি মুহূর্তে আমার সাথে ওর প্রলয়। শিরোনামহীন পাখি এই সিরিজটি। প্রবেশক: যে পাখিটির অন্ধকারে আলোকিত এক অন্তরাল। 1। ততক্ষণে পাখিওয়ালাটি ছবি হয়ে গেছে, আর মকবুল ফিদা উরু থেকে ভুরু থেকে ঢেলে দিচ্ছে পাখি। রঙিন জলে
পালকগুলো হেসে উঠছে এবং গোটা পৃথিবীতে পাখিগুলো স্থবির হয়ে যাচ্ছে। 2, মূলত এই দিনটির জন্যই পাখি ও প্রলয়। এত সব ঘন নীলের মধ্যেই আমাদের অঙ্গীকার। এইসব না থাকতে পারাগুলোই মেঘ, মেলতে মেলতে ডানা অদৃশ্য হয়ে যায়। আমাদের পাখিগুলো রসালো কুয়াশা হতে থাকে, ক্রমশ নূপুর হতে থাকে। 3, স্রোতের নিচে একটি হলুদ উপন্যাস। দগদগে হয়ে উঠছে আমাদের ধান ক্ষেত। 4, একটি বাঘ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সমগ্র ডোরাকাটায় দৃঢ় শিশিরের ঘুম। 5, ভাঙা রাস্তার উপর কেঁপে উঠছে প্রদীপ, ওর নরমে আমাদের আকর্ষণ, ওর চরমে আমাদের নিভৃতি। ভাঙা রাস্তার উপর দিয়ে সদর্পে হেঁটে যাচ্ছে পাখিটি। শেষ অংশ। একটি সুসজ্জিত উল্লাস নেচে যাচ্ছে, ততক্ষণে ডানা নেই হয়তো। রুদ্ধ চৌদিকে 3-4টি গাঢ়তম ঘুম। বিন্দুটি সরে যায়, কিংবা বয়স্ক কোনো ধানের জন্য আমাদের প্রস্তুতি। এভাবেই পাখিরা ঘুমিয়ে পড়তে থাকে। আলোকিত শিশির ঘুমিয়ে পড়তে থাকে। প্লুটো গ্রহের বাসিন্দা। ভোরের ঠিক আগে ইথার মাধ্যমে গোপনে ছুঁড়লাম যে সংকেত, তুমি কি জেগে আছো, খুলেছ ল্যাপটপ, রিক্ত হলো দেখো সর্ষে ক্ষেত। চিনতে পারছো কি আলাপ হয়েছিল গত বছর সেই শীতের শেষে, চাঁদের কাছাকাছি সেই যে স্টেশনের যেখানে আলো ব্ল্যাক হোলেই মেশে। আবার এলো শীত, পশম আঠা আঠা, একলা বালকের বাঁশির সুরে। প্লুটো গ্রহের কোনো বাসিন্দার মতো ইমেল পাঠাতাম প্রতি দুপুরে। পেয়েছো ঠিকঠাক? তুমি কি একা আরও দুর্গে আছো যেন অন্তরীণ? রুবিক কিউবের ধাঁধায় ডুবে থেকে খুঁজেছ শৈশব হারানো দিন? তাহলে শোনো শীষ, বাতাসি ভেলা নিয়ে দাঁড়িয়ে আছি আজও অপেক্ষায়। আফ্রিকার মাছি ওয়েবসাইটের মধ্যে ঢুকে পড়ে হুল ফোটায়। এই যে নদী, মাটি, সূর্য, ছায়াপথ, এসব অনুবাদ আমাকে দাও। আমার লেখাগুলো বালি হাঁসের ডানা, তুমি তো জানো শুধু হাত বাড়াও। একটি লিটল ম্যাগ বিজ্ঞাপন। যখনই বেরোক না কেন ওতে প্রথমেই থাকবে একটা গদ্য, যার প্রত্যেকটা অক্ষর থেকে উড়ে আসবে লাভার ছাই, ঝুরঝুরে, অন্তহীন, আস্তে আস্তে ঢেকে দেবে এই সময়ের বাংলা কবিতাকে। এরপরে কয়েকজন তরুণ কবিকে নিয়ে গোল টেবিল, যেন ঝিঁঝি পোকাদের সাক্ষাৎকার। টেপ রেকর্ডারে যেরকমই ধরা পড়বে অবিকল সেইভাবেই ছাপা হবে। সদ্য লিখতে আসা নতুন কবিদের কবিতা থাকবে ঠিক এর পরেই। প্রত্যেকের একটা করে কবিতা, বেশিও নয় কমও নয়, কিন্তু তার মধ্যেই প্রত্যেকের হৃৎপিণ্ডের লাবডুব শব্দ,
ইসিজি রিপোর্ট আলাদা আলাদা চেনা যাবে। সবশেষে থাকবে বইয়ের আলোচনা। এই সংখ্যায় একজন প্রবীণ কবি 17 বছর আগে যার মৃত্যু হয়েছে আর তখন থেকেই পুনর্জন্মের জন্যে অপেক্ষা করছেন। পড়তে পড়তে পাঠকের মনে হবে এইমাত্র কফিনের ডালা খুলে কেউ তার কাঁধে এসে হাত রাখবে। লেপার্ড। আসলে লেপার্ড আমি, শিকার ধরাই প্রিয় নেশা। কে কোথায় অরক্ষিত খুঁজে দেখি কার মেলামেশা। এমন বন্ধুর সঙ্গে যে যুবক সামনে দাঁড়ালে দেবতার চেয়ে বেশি সেক্সি লাগে, দাড়ি রাখা গালে নরম তৃণের গুচ্ছে খেলে যায় শান্ত মৃদু হাওয়া। আমি তাকে কু দিয়েছি, সে মেয়েটি শুনেছে আওয়াজ। তারপর সঙ্গীকে ছেড়ে আমার গায়ের গন্ধ শুঁকে চিনে চিনে সে এসেছে, নিচু মুখ তার সে চিবুকে। ডান হাতের মুঠো খুলি, মুঠো নয় যেন ব্ল্যাক হোল। আচমকা টেনে নেবে শূন্য গর্ভে, চোখ তুলে দেখো। হ্যাঁ, সেই পুরুষ আমি যাকে তুমি ফ্যান্টাসির রাতে নিজের মতন করে ভেঙেছিলে আদরে আঘাতে। চিনতে পেরেছ? আমি তোমাকে তো কবে থেকে চিনি। আমি চিতাবাঘ হলে তুমিও আসলে লেপার্ডিনি। বামনদের সম্পর্কে। বামনরা হচ্ছে এমন এক প্রজাতির বনসাই করা গাছ যারা নিজেদের ইচ্ছে মতো হাত পা নাড়াতে হাঁটতে চলতে পারে। তারা স্বভাবে খুব বিষণ্ণ হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কয়েকজন মাত্র বামন হাসতে শিখেছে তারা সার্কাসে জোকারের চাকরি নেয়। বাকিরা জুতোয় 4 ইঞ্চি হিল পরে মন খারাপ করে আসা শেষ বিকেলের আলোয় হাই হিল উঁচু করে দিগন্তের ধার থেকে ঝুঁকে পড়া সূর্যকে খপ করে হাতের মুঠোয় ধরে ফেলে। তারপর একটা গোল লাল লজেন্সের মতো মুখে পুড়ে নেয়। গাছেদের যেমন কাণ্ড বরাবর রিংয়ের ভেতরে রিং হয়ে জমে থাকা বার্ষিক বলয়, বামনদেরও তেমনি হাত ও পায়ের মাসলে বয়স ঘাপটি মেরে বসে থাকে। বামনদের সঙ্গে জিরাফের বন্ধুত্ব হয় না, পিঁপড়েরাও তাদের এড়িয়ে চলে। শুধু পৃথিবীর উল্টো দিক থেকে কাছাকাছি উচ্চতার কয়েকজন মেয়ে বামন নিরক্ষরেখা ধরে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসে। কিন্তু বামনরা যে আসলে মানুষ নয় গাছ, সেটা বোঝা যায় ঠিক কোন সময়? যখন সকালে দাড়ি কাটার সময় তাড়াহুড়ো করতে গিয়ে গালে আচমকা ব্লেডে কেটে গেলে দেখা যায় রক্ত নয়, ত্বকের গভীর থেকে চুইয়ে চুইয়ে আঠালো রস বেরিয়ে আসছে। গাছেদের শরীরে কুঠার চালালে ঠিক যেরকম হয়। 90 দশক। কাঁচে তৈরি পাত্রে রাখা থাকবে আমাদের ব্রেনগুলো। ফরমালিন দিয়ে রাখা জাদুঘরে অনেক পরের তরুণ প্রজন্ম এসে চিনে নিক নিরপেক্ষভাবে কে কত বিখ্যাত নয়, কে কত মেধাবী কবি ছিল। রিউনিয়ন আজ আপাতত সবাই জীবিত, কাঁধে কাঁধে হাত, ঠোঁটে মৃদু হাসি, গ্রুপ ফটো তুলি। ঈর্ষাগুলো খুলে নিয়ে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখি চলো। পুরুলিয়া বীরভূমে ছোট ছোট চায়ের দোকানে যে সমস্ত তর্ক ছিল দেখা হলে বলবো চিয়ার্স। আগুনকে ঘিরে চলো সমবেতভাবে গান ধরি। ফানুসের মতো চাঁদ উঠলে ভুলে যাব কে কোথায়। আলিঙ্গন করবে তাই লুকিয়ে এনেছে বাঘ নখ।
বন্ধুদের জন্য কারা গোপনীয় অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেবে বলে কিছু হাঙরের বাচ্চা পুষেছিল। আমার কবিতার বই 300 বা 500 কপি নয়, আমার এই কবিতার বইটা আমি ছাপাবো মাত্র 51 কপি। তারপর তাদের খামে পুরে দরকারি স্ট্যাম্প মেরে বুক পোস্টে পাঠিয়ে দেবো বালুরঘাট, মেদিনীপুর, টালিগঞ্জ, কাকদ্বীপ, চট্টগ্রাম, শিলচরে। যেন সতীর 51 পিঠের মতো টুকরো টুকরো হয়ে তারা ছড়িয়ে পড়বে জেলায় জেলায়। এইভাবে কারুর না কারুর কাছে আমার ডান হাতের কোড়ে আঙুল, জুলপির একাংশ, দাঁতের পাটি, পাঁজরার হাড়, বাপায়ের গোড়ালি ঠিক থেকে যাবে এরকম ভাবি। যদি কেউ না পড়ে তাকের এক কোণায় সরিয়ে রাখে, তবে অ্যালার্ম ঘড়ির ভৌতিক শব্দ হয়ে মাঝে মাঝে ঘুম ভাঙাবে। যদি কেউ ফেলে দিতে চায়, তবে প্লাস্টিকের ঠোঙা হয়ে নর্দমার ঝাঁঝরির মুখ আটকে ধরবে। যদি বাতিল করে দেয়, তবে চিত হয়ে শুয়ে একা একা বৃষ্টিতে ভিজবে। পাতাগুলো নিজেদের শুকোতে শুকোতে তাকিয়ে থাকবে কখন কোনো তরুণতম কবি এসে বৃষ্টি ধোয়া অক্ষরগুলো নতুন করে লিখে দিয়ে যাবে। কবিতার নাম যাপন। বাঁকের কোণে হাঁ করে চৌরাস্তা, রিক্সা দেহ প্যাডেল ঘোরে মাথা, সংসারের ঠান্ডা চেনে জড়ানো শির দাঁড়া, মজ্জা বিবেক ওতপ্রোত গাঁথা। শীতের ওমে শীত ছুঁয়ে যায়, চশমা ধোঁয়া ধোঁয়া, কোথাও পড়ে লেখা খেলার খাতা। দম নেওয়া আর দম ছাড়বার ফাঁকে ভুলেই গেলে কেমন ছিল সাঁতার। অতীত মানে জটিল রুবিক্স কিউব, ভবিতব্য অসংলগ্ন ধাঁধা। এখন শুধু উড়তে চাওয়া বিকেল, ডানায় ডানায় আষ্টে পৃষ্ঠে বাঁধা। এলো কাদের কলেজ ছুটির বেলা, রং ফুরিয়ে আস্তে আস্তে আঁধার। কবিতার নাম জার্নাল। আমারও সময় আসবে পাত পেড়ে খাবো ভুরি ভোজ, আলসারের অবেলায় আর মুখে রোচে না ডাল ভাত। ব্যথারা বিদায় নেবে রুটিন মেনে মর্নিং ওয়াক রোজ, সকলের সামনে গিয়ে নিয়ম করে দেখিয়ে দেব দাঁত। এক একটা তারিখ কাটে, একটু একটু বিষিয়ে ওঠে ব্রণ, দুধের বাটিতে বেড়াল লুকিয়ে মুখ দিয়ে পালিয়েছে। বিকেল ঘনালো, চমকে দেখি ঘরে বন্ধু নেই কোনো, যেন বাড়ি ফিরে শুনছি ডাকতে এসে কারা ফিরে গেছে। একদিন নিশ্চয়ই পিঠে হাত রেখে বলবে কেউ, ব্রাভো, তুমিও দেখালে শেষে জীবনে উন্নতি করা যায়। সফল লোকের মতো সঙ্গিনীর সঙ্গে হেঁটে যাব, কবজি ডুবিয়ে মেখে নেব পেটুকে যেমন ভাবে খায়। যখন দাঁড়াবো এসে প্রত্যেকেই অবাক তাজ্জব, পর্দার নায়ককে দেখে গুলিয়ে যায় যেমন বাস্তব। কবিতা রাত दिन रात। आसमां में चांद नहीं, दिल की दीपक उठा मेरा, बेंके चूड़े फांपा आभा अनेक गभीर छुए ढुके। किसको दिखाऊं ये टूटा फूटा जख्मी चेहरा, सुरंगे बसे थाका हांटू मुड़े छाया क्षत मुखे। वो भी एक पल थे धूप की किरण भरपूर, শিরার ভিতর কত রঙের ফোয়ারা যেত খুলে। यादें बिछड़ गई मुलुक छोड़ के बड़ी दूर, आंका बांका स्नायु पथे पुरनो बिकेल शुधु झूले। शायद इसी तरह बीतेगा सुबह या शाम, दिनों माने शास्टान बातास धुलोर बिष छोड़े। कितनी बिसरी खत
छुप गया है गुमनाम। অনামা চিঠিরা ওড়ে ঝাঁক বেঁধে ভাঙা অক্ষরে। अंधेरा खाली सा दिल ला न सका थोड़ा रोशन। সেদিনের গোল চাঁদ আজ ব্ল্যাক হোলের মতন। বৌপদাবলী সিরিজ, কবিতার নাম বর্ষা মঙ্গল। নামও মেঘদূত, এবারে বধূর মিলনের লাগি লগ্ন। ছন্দে ছন্দে যুগল বন্ধি, সন্ধে হয়েছে নগ্ন। মন ভালো করা অন্ধ আকাশ, চলছে কোথাও শিহরণ। টিপ টিপ ওই বৃষ্টির টিপ, পয়লা আষাঢ় বরিশন। একলা নয় তো দোকলা এখন, শোক লাগা লেখা ছিঁড়ছে। এ ভরা বাদরে মন্দির খোলা, শ্যাম ও রাধায় ফিরছে। ঝড় 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 যত অক্ষর নদী প্রান্তর ছাপিয়ে, তালবস্যয় শুরু হলো ভয়ে ভালোবাসা দেখো তাকিয়ে। এই মেঘদূত সন্ধির সুত, শঙ্খ লাগার সাক্ষী। দুইখানি মন জুড়েছে এমন অন্তহীন এ রাত্রি। মেঘ তুমি দুধ ঢেলে দিয়ে যাও অঝোর ঝর্ণা ধারায়। দুর্মর ঝড়ে দলে দলে পথে মাতোয়ারা ছাতাহারা। এসেছে আষাঢ় ভাষায় ভাষাক, একলা থাকার দিন শেষ। ভেঙে গেল ঘুম, বাসনা কুসুম ফোঁটায় ফোঁটায় চিনছে। সাপ হয়ে জল পিঁচিয়ে ধরল আরো সানন্দ স্বস্তি। শুষে নিয়ে গেছে সরস সত্তা, অন্তরাত্মা অস্থির। দুই দিকে দোলে কাগজ নৌকা, বউ কার কাছে থাকবে? হাওয়া না বাতাস, বাদলা বর্ষা সহস্র ধারা ডাকছে। এমন দিনেই তারে বলা যায়, কবেই বলেছ সেই সব। বৃষ্টি শব্দে ছড়িয়ে পড়ছে যুগ যুগান্তে এই স্তব। রিম ঝিম ঝিম স্নায়ু ঝিম ঝিম চাইছে আদিম পুণ্য। ঠক ঠকা ঠক কাঁপুনি বরফ, অন্তর বড় উষ্ণ। ওগো মেঘদূত, ভুলে গেছি ভূত, ব্যাকুল হয়েছি সঙ্গম। সারে গামা নিসা সানি মাগারেসা বাজছে অশেষ স্বর্গম। একত্রে আছি আমরা কাছিম, পৃথিবীর আয়ু যদ্দিন। দূরে ফেলে দেব দূর হবিরহ, আয় আজ নাকি খদ্দি। মন ভালো করা অঝোর আকাশ, তলায় অয়ন শুভ্রা। চিরকাল থাক দোকলা আষাঢ়, হোক অনন্ত সুখ রাত। কবিতার নাম দিনকাল। জুটেছে ছাইপাশ তবুও বিন্দাস, এ বাসি উপবাস খাওয়ার নেই। ছেড়েছি প্রার্থনা, কিছুতে ছাড়ত না। আর্তনাদ কিছু গাওয়ার নেই। শতত শতব্রত ভিতরে জাগ্রত, অথচ বঞ্চিত পাওয়ার নেই। ফলেনি কোনো ফল, ভেঙেছি প্রোটোকল, ডাকছে রসাতল যাওয়ার নেই। ধোঁকা অবিশ্বাস, জুয়ার তিনতাস, জীবন মান্দাস বাওয়ার নেই। কলজে পেতে রাখা, ওপর পিছে ঢাকা, দুহাত ফাঁকা তবু চাওয়ার নেই। কোথায় বিশ্বাস, কোথায় বিশ্বাস, কোথায় বিশ্বাস? টাওয়ার নেই। আষাঢ়, সমস্ত আষাঢ় হয়ে যাবে। আমার নিশীথ বেলা, তোমার গোধূলি খেলা, নদী জলে অনন্ত হারাবে। সারি সারি দর্পণে কাজলে, রূপানুরাগিনী হাওয়া দোলে। আরো দোলে বশীকরণিয়া, রক্তপথে চুনিয়া মুনিয়া। কতবার দিনান্তে বোলাবে, সমস্ত আষাঢ় হয়ে যাবে। কথোপকথন। অন্ধকে বসিয়ে আসি নক্ষত্র লোকের নিচে। কথোপকথন শোনা যায়, যে প্রান্তরে আমাদের আদর পরব ঝরে হলুদ পাতায়। তাকে আমি গানে বেঁধে রাখি, তাকে আমি
নৌকা থেকে ডাকি, দৃষ্টিহীনা আয়। রূপ, পথে কি তোমার ফেলে যাওয়া নাকছাবি ঝলমল করে? নিচু হয়ে দেখি শিশিরে রৌদ্রকণা। ওমন, গ্রীষ্মে তার হাওয়া বাড়ি যাবি, যার ভ্রুভঙ্গে বসন্ত বন্দনা। নেচে ওঠে পথ, পায়ে পায়ে বাজে বাঁশি, সমুদ্র ফুঁসে উথাল পাথাল ডাকে। ও মন, তুমি না হয়েছিলে সন্ন্যাসী মধু পরবের হইহল্লার ফাঁকে? ও কথা শুনি না, দেখেছি হঠাৎ তাকে, সন্ধ্যা ঘনায় তবু সে দাঁড়িয়ে থাকে, আকাশে, শৃঙ্গে, আগুনে, মেলায়, রথে, পাগলের গানে, ফকিরের সঙ্গতে। দেহতত্ত্ব, আমার মধ্যেও তো ধরো মেঘ করে, বৃষ্টি আসে, শীত, গ্রীষ্ম, বসন্ত, শরৎ। আমার মধ্যেও তো ধরো বন্যা হয়, খরা হয়, ভূমিকম্পে মর্মভেদী ধস। আমার মধ্যেও তো ধরো উপচে যায় উন্মুখ কলস। আমার মধ্যেও কত বিস্ফোরণ, মহাশূন্য, ঘরদোর গুঁড়িয়ে দিয়ে আছড়ে পড়া সমুদ্রের মুখোমুখি পৌঁছবার পথ। সমাধি, আমার ছিল না কোনো মাটির পুতুল, শুধু বজ্র দিয়ে গড়া একটি গ্রহ। যৌবন ফুরলো, মেঘ ছুটে এলো পর্বত চূড়ায়, ভুল পথে হেঁটে রক্তে লাল পায়ে দাঁড়ালাম শস্য খেতে নদী তীরে ভিড়ে। অস্ত যাচ্ছে আকাশে তখন, কোলে করে মেয়েকে দেখাই আমার ব্যর্থতা, অস্ত্র, আমার বিদ্রোহ। ভুল, অগণন ভুল দিয়ে গড়া দেহ, ধোঁয়া ওঠে এত জ্বর, সে কি ভুল? সে কি ভুল নয়? রাঙাপাড় শাড়ি পরা তাকে দেখি সূর্যাস্ত আকাশে, সে কি ভুল? সে কি ভুল নয়? ইঞ্জিনের শব্দ পেলে মনে হয় দূরে যাব, তোমার সন্ধান পাব। প্রাথমিক বিদ্যালয় ইটভাটার পাশে, জলে নামলে মনে পড়ে তোমাকে জড়ানো, ঝড় যেন তোমার আদর। অনর্গল ভুল দিয়ে এ জন্ম বানানো, দলামচা ঘর, ধুনি পুড়ছে শিরায় শিরায়, রাম রাম থেকে মরা মরা। সে কি ভুল? সে কি ভুল নয়? বিজন বাড়ি, সামান্য রক্ত মাংস হোক, সামান্য শোকানল, সামান্য অন্ধত্ব খসে পড়ুক মেঘবর্ণ পাথর থেকে, নিচু হয়ে থাকা অক্ষর, প্রলাপ ও শেদ, নিষ্ক্রিয় পথনির্দেশকগুলির ওপর থেকে উঠে যাক বর্ষা প্রকল্পের শ্যাওলা, যৌথ দাগের উপর বসে থাকুক অতর্কিত প্রজাপতি, কলরব, বর্ষতার মাঝামাঝি পড়ে থাকা দরজার উল্টো দিকে ঝরে পড়ুক বিন্দু, বিসর্গ, পৃষ্ঠার অধিকার, গহিত হাওয়ার ওপর ঝুলে থাকুক অনুপ্রবেশের দিন ও তারিখ। খয়েরি প্রজাপতি, ক্রমশ একটি মাঠ প্রান্তর হয়ে ওঠে, ক্রমশ একটি চরাচর জানালার দীর্ঘসূত্রতা ডিঙিয়ে খুলে দেখায় চৈত্র সংক্রমণের প্রকৃত দৃশ্যগুলি। হাওয়ার রসন কেঁপে ওঠে, লিফলেট গতিবিরুদ্ধ হাওয়ার ডানা কেঁপে ওঠে, সংকেত সাঁকো তাপপ্রবণ একটি মৌজার শাকিন। অধিগ্রহণের পর সংক্রমণের চিহ্নগুলি আর মনে রাখি না আমরা। অর্ধেক দুপুরের সবুজ
আর মোবিলের পোড়া দাগের ওপর এসে বসে অতর্কিত লোকশ্রুতি। নো ফ্লাই জোন। সন্দেহপ্রবণ একটি মেঘের নিচে বাড়তি একটি মেঘ। মেঘ সংক্রান্ত পাঠগুলির দিনে এভাবেই খুঁটিয়ে দেখতাম আমরা পতন কামনার শর্তগুলি। একটি সরল রেখার নিচে অন্য একটি সরল রেখা, সংকেত, সীমারেখা পার হয়ে যাওয়া অন্য শিবির, পরিচিত কৃতদাসদের টেনে আনা নিজস্ব বিগ্রহ, ভারী সীসা আর পেলেটবিদ্ধ জনাদেশ। আক্রান্ত চাকরিগুলিও তখন আকাশ থেকে নামত, পাথর আর লিফলেটের সঙ্গে নেমে আসত আলোর রথ আর অর্থহীন হাড়গোড়। জম। এই ব্যাস ও জামার দাগটিকে জন্মান্তরের রাস্তা বলে ভাবি। বিবৃতির দিকে এগিয়ে দিই মাথা। সন্দেহপ্রবণ একটি পৃষ্ঠার ওপর লিখে রাখি বসতবাড়ির অটুট চিহ্নগুলি। আধখাওয়া বাসের টিকিট, প্রলাপ মাড়ির উল্টো দিকে একটি ব্যবহৃত জানালা, যে জানালার ওপর কাক এসে বসত, ঠুকরে দেখত মেঘ ও আতাতের যাবতীয় সম্ভাবনা। ওই ব্যাস ও পরম অর্ধটিকে আমি চোখের সামনে মেলে ধরি। অর্থবহ বর্ণের মতো বুঝি দৃশ্যান্তরের অন্য একটি পাঠ, পরীক্ষা ও ঈশ্বর। মুন্ডু। রোদের অন্য পর্বটি কালো বেড়াল। আমি নুয়ে পড়া শাশ্বত দেখি। মাংস সংলগ্ন দুপুরবেলাগুলির যৌথ ক্ষেত খামার। রোদ কাটছে কুবাতাস। রোদের জড়ত কেটে প্রতিভার কারুকাজ লিখছে লঙ্কার ক্ষেত। পৃষ্ঠা বাঁক নিচ্ছে। অক্ষর, দাগ, ভুল কালির কমগুলি ডিঙিয়ে পা ফেলছে রোঁয়া ওঠা বেড়াল। আর সমষ্টি রহিত একজন কাকতাড়ুয়া লক্ষ্য করছে এই সব। ব্লাইন্ড অপেরা। অথচ এটাই সার্বভৌমত্বের সকাল। প্রয়োগসূত্রহীন একটি অলৌকিক দৃশ্য থেকে তুমিও লাফিয়ে নামলে রাস্তায়। গ্রহণ ও শর্করার চরাচর আর ফুলে ওঠা আমি। রক্তের পরবশ দানা, ব্যবহৃত ত্রাণ স্পর্শ আর দেওয়াল অবধি বেড়ে ওঠা সামান্য জড়ুল আর একটি দেহহীন শ্রেণীবিন্যাস। আমাদের পাঁজর ভেঙে যাওয়া কর্মসূচি। অন্তত আজকের দিনটির জন্য তুমি আমার। আমি বদ্ধভূমির পরছায়াগুলি মুছে ফেলি, জটিল বৃত্তগুলির নির্মীয়মান দাগ, সাক্ষ্যহীন অনর্থ। মাটি হব। গলিত পাথর নাকি একদিন মাটি হয়ে যায়। আমি যেন কার কাছে কবে শুনেছি কোথায়। মনে পড়ে না কতদিন ধরে জেগে আছি এই নদীটার বুকে। প্রত্যেক মুহূর্তে অজস্র ধাক্কার মুখোমুখি হতে হতে আজ যথার্থই বিচলিত আমি। তার হাজার স্রোতে মিশে গেছে আমার সহস্র অশ্রু। আমার মাথায় বসে লোকে মদ গাঁজা খায়, মেয়ে এনে করে। এক অমাবস্যার নিকষ কালো অন্ধকারে একটি ভৈরবী ধ্যানে বসেছিল আমার চূড়ায়। গলিত পাথর নাকি পৃথিবীর মাটি হয়ে যায়। আমি বেঁচে আছি এক আশ্চর্য আশায়। চায়ের দোকান। কেউ শুধু চপ খায়, কেউ সাথে মুড়ি। কেঞ্জাকুড়ার এই চায়ের দোকানে ডিসেম্বর সন্ধ্যাটি বড় উষ্ণতায় কাটে। উনুনের লাইটের আলো ছড়িয়ে পড়েছে বেঞ্চে বসে থাকা সব মানুষের মুখে। বেগুনি ভাসতে ভাসতে দোকানি তার তীর্থযাত্রার গল্প শোনায়। 21 দিনের পথ পাড়ি দিয়ে সনাতন বাউরি দেখে এসেছে গয়া, কাশী, বৃন্দাবন। একজন জমির দালাল ছিল, অন্যজন ক্রেতা। একজন লাল আর অন্যজন দুধ চা খেয়ে পয়সা মিটিয়ে চলে গেল। প্রথম জনের মোটর বাইক, দ্বিতীয়র কন্যাশ্রী সাইকেল। আমার চা শেষ, বিড়ি ধরাবো ভাবছি। উল্টো দিকের পুকুরে আলো ছড়িয়ে নাচছে জোনাকি। শিল্প।
গাছ, ফুল, পাখি, পাহাড়, নদী ও মেঘের ছবি আঁকি। ওই নীল পাহাড়ের পাদদেশে একটি কাঠের ঘর অঙ্কন করি। তার শিওর প্রদেশে ঝাঁকড়া দুটো গাছ। এই দৃশ্যপটের অনেক ঊর্ধ্বে, যেখানে গগন, দিনে সূর্য, রাতে চাঁদ। ঘাস প্রান্তরের মাঝখান দিয়ে একটা মেঠো অথবা পাথুরে পথ। মহিষের দল ফিরে ফিরে আসে, কিন্তু তাদের ঘণ্টার ধ্বনি আমি আঁকতে পারি না। দূর বনগ্রাম থেকে ভেসে আসা গানের চলন, ধামসা মাদলের যে আওয়াজ ভাসছে বাতাসে, এসব কিছুই না। আমি যে পাহাড় আঁকি, গাছ, ফুল, নদী, পাখি কিংবা মেঘ, সবই তোমার জন্য রেখে যাও ভাবি। যা আমি পারি আর যা পারি না, সবই তোমার জন্য সাজিয়ে রেখে যাব আমার পাতার কুটিরে। মধ্যযুগের কবি। গ্রন্থ পাঠের নিমিত্ত আলো চাই পর্যাপ্ত। তুমি তৈল ঢেলে সলিতায় প্রদীপ জ্বালাও। আমি তালপাতার পুঁথিটি হাতে নিয়ে কবেকার প্রয়াত কবির হস্ত আর মমতার তীব্র স্পর্শ পাই। শুনতে পাই শব্দমালা তুলসীতলায়, শঙ্খ আর উলুর ধ্বনির। পাঠে পাঠে মন মিশে যায় মনে। মাঝে মাঝে সেই আশ্চর্য ভ্রমণ থেকে চোখ তুলে দেখি বাঁশবাগানের মাথার ওপর গোলগাল চাঁদ উঠেছে। ওই জোনাকিরা স্বভাবত জ্বলছে নিচ্ছে। পুকুরের পাড় দিয়ে যেন ছাতা হাতে হেঁটে যাচ্ছে কেউ, বোধহয় আমাদের মুকুন্দ দাস। তারপর শুরু করি আবার পঠন। ধীরে ধীরে আগুনের কমে আসে শিখা। তুমি এসে ডাক দাও আহার্য প্রস্তুত হলে। পুঁথিটি গুটিয়ে আমি রান্নাঘরে যাই। মধ্যযুগের সেই কবিবর যান, আজ রাতে তিনি চান আমার অতিথি হতে। তুমি তাই রেখেছ পাশাপাশি দুটি পিঁড়ি পেতে। কবিতা আমাদের অবাধ্য করে তোলে। কবিতায় ভর করে আমরা নদীর তীরবর্তী প্রান্তিক অঞ্চল থেকে যেমন পৌঁছে যাই সমুদ্র উপকূলে, তেমনি হাওয়ায় ভাসতে ভাসতে চলে আসি মরুভূমি, তারপর নিজস্ব চৌকাঠে। এমনই সব আনন্দ হাসির কবিতা সম্ভার নিয়ে আমাদের নির্বাচিত 90, আমাদের সুখ দুঃখ নিয়ে নির্বাচিত 90। শেষ করবো এখানেই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।